জয় শ্রী রাধেশ্যাম। আমরা আজকে আপনাদের শ্রবণ করাবো গয়াসুরের কথা। তো আপনারা অনেকেই জানেন যে গয়া গিয়ে আমরা সবাই পিণ্ডদান করি, তর্পণ করি। যাদের পূর্বপুরুষ দেহ রেখেছেন, বিভিন্নভাবে দেহ রেখেছেন, তাদের প্রত্যেকের জন্য স্বাভাবিকভাবে হোক, অপমৃত্যু হোক, যে যেভাবে দেহ রাখুক না কেন, গয়া গিয়ে পিণ্ড তর্পণ করার একটা মনোভাব সকলেরই আছে এবং সবাই যায় বিভিন্ন দেশ বিদেশ থেকে যে গয়া গিয়ে আমরা আমাদের পূর্বপুরুষদের উদ্ধার করব, পিণ্ডদান করব। কিন্তু কেন গয়া গেলেই কিভাবে আমাদের পূর্বপুরুষ উদ্ধার হবে, গয়াতেই বা কেন যাব কেন? আসুন আজকে আমরা সেই সম্পর্কে শ্রবণ করি। গয়া গিয়ে পিণ্ড তর্পণ করলে কেন আমাদের পূর্বপুরুষ উদ্ধার হয়ে যাবে। তো রাজা দেবদাসের সময়কার কথা। রাজা দেবদাস তখন কাশীর রাজা ছিলেন। তো সেই সময়ের কথা, তারই রাজ্যে একজন ভক্ত ছিলেন যার নাম গয়াসুর। তো গয়াসুর জন্ম থেকে তো অসুরই, কিন্তু তিনি খুব ভগবান বিষ্ণুর ভক্ত ছিলেন। ভগবান বিষ্ণুর খুব আরাধনা করতেন। অনেক বছর ধরে তিনি যজ্ঞ করলেন, ভগবান বিষ্ণুর আরাধনা করতে লাগলেন, কেবলমাত্র ভগবান বিষ্ণুকে প্রসন্ন করার জন্য। দ্বিতীয় কোনো ইচ্ছা বা বর চাওয়ার কথা তার মনে ছিল না। তো এক সময় ভগবান তাকে দর্শন দিলেন, তার যজ্ঞ সম্পূর্ণ হলো, ভগবান তাকে দর্শন দিয়ে কৃতার্থ করলেন। ভগবান যখন তাকে দর্শন দিলেন, ভগবান বললেন যে হে গয়াসুর, তোমার এই তপস্যায় আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি, তুমি আমার কাছে বর চাও। গয়াসুর চোখ খুলে ভগবানকে দেখে কৃতাঞ্জলি পুটে গদগদ চিত্তে প্রণাম করলেন, ষষ্ঠাঙ্গ দণ্ডবোধ করলেন। তারপর গয়াসুর বললেন, হে প্রভু, আপনি দর্শন দিয়ে আমাকে কৃতার্থ করে দিয়েছেন, আপনার কাছে কোনো বর আমার চাইবার নেই। যে আপনি যে আমাকে দর্শন দিয়েছেন সেটাই আমার কাছে পরম প্রাপ্তি, আমার এই তপস্যার একটা ফল আমি পেয়ে গেছি। তবুও ভগবান বললেন যে আমি যখন তোমাকে দর্শন দিয়েছি, তোমাকে অবশ্যই একটা বর দেব, তুমি তোমার মনের ইচ্ছা মতো একটা বর চাও। তখন গয়াসুর বললেন, হে প্রভু, প্রথমত আপনি আমাকে এই বর দিন যেন আমি সব সময় আপনার ভক্ত হয়ে থাকতে পারি, কখনো আমার মনটা আপনার শ্রীচরণ থেকে যেন এদিক ওদিক না যায়। তো সবসময় আমি আপনার ভক্ত হয়ে থাকবো, তপস্যা করব, যজ্ঞ করব, এটাই যেন আমার সবসময় মনোভাব হয়। দ্বিতীয়ত তিনি চাইলেন, হে প্রভু, যদি আমাকে কিছু দিতেই আপনার ইচ্ছা হয়, তবে আমাকে এটা দিন যে আমাকে যারা স্পর্শ করবে, আমার কাছাকাছি যারা আসবে, তারা আমাকে স্পর্শ করে বৈকুণ্ঠ ধাম যেন প্রাপ্ত হয়। এটা গয়াসুর কেন চেয়েছে? জনকল্যাণের জন্য, যে মানুষের যেন উপকার হয়, তাকে স্পর্শ করে সবাই যেন বৈকুণ্ঠে চলে যেতে পারে। ভগবান তথাস্তু বললেন। এবার কি হলো, ধীরে ধীরে বিভিন্ন ওষুধের মধ্যে এই কথা প্রচার হয়ে গেল যে গয়াসুর ভগবানের কাছ থেকে বর পেয়েছেন, তাকে স্পর্শ করলে মোক্ষধাম প্রাপ্তি হওয়া যায়। তো অসুররা তো স্বাভাবিকভাবে দুষ্ট ছিল, তারা অনেক রকম খারাপ কাজ করতেন, অসুররা পাপ তো করতেন অনেক, কিন্তু শেষকালে দেখা যাচ্ছে তারা গিয়ে গয়াসুরকে স্পর্শ করে মোক্ষপ্রাপ্তি হয়ে যাচ্ছে। তাদের একটাই উদ্দেশ্য ছিল যে অসুরদের, যে আমরা পাপ কাজ তো করেছি, স্বর্গে তো যেতে পারবো না, মোক্ষ লাভ তো হবেই না, কিন্তু গয়াসুর যেহেতু এটা ভগবানের কাছ থেকে বর পেয়েছে, আমরা গয়াসুরকে স্পর্শ করবো আর মোক্ষ প্রাপ্ত করবো। এইভাবেই চলতে থাকবে। তাই যারা অনধিকারী, মুক্তি পাবার, যারা পাপী, তারাও গয়াসুরকে স্পর্শ করে পুণ্য অর্জন করে মোক্ষধাম প্রাপ্তি হচ্ছে। এইদিকে কিছুদিন পর যমরাজার রাজত্বে কোনো লোকই নেই, কেউ আর যাচ্ছে না সেখানে। চিত্রগুপ্ত যমরাজাকে বললেন, এইভাবে চলতে থাকলে প্রভু আমাদের রাজ্য চালানো তো সম্ভব হবে না, দেখুন কেউ নেই, রাজ্য ফাঁকা, কারণ কেউ এখানে আসছে না, সবাই গয়াসুরকে স্পর্শ করে মোক্ষ প্রাপ্ত করছে। তাহলে এখানে যদি কেউ না আসে আমরা কিভাবে কাজ করব? আর এইভাবে চলতে থাকলে পৃথিবীর জন্ম মৃত্যুর চক্রটাই তো বন্ধ হয়ে যাবে, কেউ তো নতুন ভাবে জন্মাবে না, সব তো মোক্ষ প্রাপ্তি হবে। কি করা যায়? যমরাজাও চিন্তিত হলেন, কি করে এই সমস্যার সমাধান করা যায়, যে গয়াসুরকে স্পর্শ করে সবাই যে মোক্ষ প্রাপ্তি হচ্ছে, গয়াসুরকে কিভাবে বাধা দেওয়া যায়? সে তো ভগবানের পরম ভক্ত। তখন ইত্যাদি সব দিক বিবেচনা করে যমরাজা ইন্দ্র দেবতার কাছে গেলেন। তো যমরাজা ইন্দ্র দেবতার কাছে গিয়ে বললেন, হে মহারাজ, দেখুন পৃথিবীতে কেমন সমস্যার সৃষ্টি হয়েছে, গয়াসুর নামে এক অসুর
তিনি তো এমন যজ্ঞ করছে, এমন ভগবানের আরাধনা করছেন যে যার ফলে যত যত অসুর আছে, দুষ্ট অসুর আছে, সবাই তাকে স্পর্শ করে মোক্ষপ্রাপ্তি হচ্ছে। তা আমার সেই জমালয়ে তো কেউ আসছে না, তা আমার জমালয় অচল হয়ে যাবে, পৃথিবীতে জন্ম মৃত্যু চক্করটাও নষ্ট হয়ে যাবে, এতে করে তো কিছু ভালো হবে না, পরিবেশের ভারসাম্য রক্ষা হচ্ছে না, নষ্ট হয়ে যাবে ধীরে ধীরে। এখন থেকে আমাদের ব্যবস্থা নেওয়া উচিত। যমরাজা এরকম যখন বললেন, ইন্দ্র দেবতা এবং বরুণ ইত্যাদি যত দেবতা আছে সবাই বললেন ঠিকই কথা, এভাবে তো চলতে দেওয়া যায় না, তাহলে কি করা যায়, কি সিদ্ধান্ত নেওয়া যায়? গয়াসুর তপস্যারত, তাকে বধ করা যাবে না, তাহলে আমরা সবাই ত্রিদেবের কাছে যাই, ত্রিদেবকে আহ্বান করি, এক জায়গায় সবাই মিলে আলোচনা করে ব্যবস্থা নেব কি করা যায়। তো ইন্দ্র আদি, যম আদি সমস্ত দেবতারা একসঙ্গে তারা ত্রিদেবের কাছে গেলেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তিনজনের কাছে গিয়ে তাদের মনের অভিব্যক্তি জানালেন যে হে প্রভু, কি করা যায় বলুন। নারায়ণের এক ভক্ত, বিষ্ণুর এক ভক্ত গয়াসুর, সে তো তপস্যা করে যাচ্ছে, যজ্ঞ করেই যাচ্ছে, আর তাকে স্পর্শ করে পৃথিবীর সমস্ত লোক মোক্ষধাম প্রাপ্তি হচ্ছে, বৈকুণ্ঠ ধামে সবাই চলে যাচ্ছে। এতে করে তো পৃথিবীর জীবনযাত্রা সব অন্যরকম হয়ে যাবে, যেভাবে ব্রহ্মা সৃষ্টি করেছে বা যেভাবে ভগবান বিষ্ণু পালন করছে সবকিছু অন্যরকম হয়ে যাবে। কি করা যায়? কেউ কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। ইন্দ্র দেবতা বলছে তাহলে আমি গিয়ে গয়াসুরকে মেরে ফেলি আমার এই বজ্র দ্বারা। তো ভগবান নারায়ণ বললেন না, এটা ঠিক হবে না। তুমি কেন তাকে মারবে? সে তো কোনো অপরাধ করেনি, সে তো জনহিতকর কাজ করতে চাইছে, সবার মঙ্গল চাইছে, আর সে তো তপস্যায় রত আছে, তোমার এটা করা ঠিক হবে না। আমার ভক্তকে তুমি কেন মারবে? দ্বিতীয়ত, তুমি আমার ভক্তকে মারতেই পারবে, তুমি কেন? এই যে যত দেবতা আছো তোমরা সবাই মিলে একত্রিত হয়েও যদি তাকে মারতে যাও, গয়াসুরকে মারতে পারবে না। কেন? তোমাদের সবার অস্ত্রের মধ্যে সেই শক্তি নেই, যে ঊর্জাটা তার দেহের চারিদিকে বিরাজিত আছে। অর্থাৎ যজ্ঞ করতে করতে, ভগবানকে ডাকতে ডাকতে তার দেহের চারিদিকে একটা অদৃশ্য দেওয়াল, অদৃশ্য সুরক্ষা কবচ তৈরি হয়ে গেছে। সেই সুরক্ষা কবচ ভেদ করে কেউ তাকে মারতে পারবে না, এটা অসম্ভব। তাই ইন্দ্রদেব, তুমি তাকে বধ করার চেষ্টাটাই করো না, এটাই তুমি মন থেকে মুছে দাও যে তুমি তাকে মারবে। তাহলে কি করা যায়? কিছু তো উপায় করতে। সবাই মিলে অনেক চিন্তা করছি। ব্রহ্মদেব চিন্তা করে বললেন আমি একটা উপায় বের করেছি, আমি তাকে বিরত রাখবো এই ভজন করা থেকে। কি করে? ব্রহ্মদেব বলছে আমি যাই ওর কাছে, তবেই তোমরা দেখো যে আমি কি করি। সবাই অপেক্ষা করছে। ব্রহ্মদেব গেলেন গয়াসুরের কাছে। গয়াসুর তো সোহা সোহা বলে যজ্ঞ করছে আর ভগবানকে ডাকছে, ভগবানের নাম উচ্চারণ করছে বারবার। ব্রহ্মদেব সেখানে গিয়ে গয়াসুরকে দর্শন দিলেন। দেখুন গয়াসুরের কি ভাগ্য, তিনি একজন অসুর হওয়া সত্ত্বেও ব্রহ্মদেব তার কাছে আসলেন, তিনি ব্রহ্মদেবকে ডাকতে হলো না। তো ব্রহ্মদেব তার কাছে এসে যখন দর্শন দিলেন, গয়াসুর ব্রহ্মদেবকে প্রণাম করলেন। আমার কি সৌভাগ্য, আজকে ব্রহ্মদেব আমার এখানে এসছেন, তাকে দর্শন করে আমি কৃতার্থ হয়ে গেলাম। তো ব্রহ্মদেব বলছেন হে বৎস, তুমি কারো কাছ থেকে কোনো বর চাওয়ার আর দরকারই নেই, বর চাইতেও হবে না, তুমি সমস্ত কিছু পেয়ে গেছো, তুমি ভগবান বিষ্ণুর এত ভক্ত। কিন্তু তোমার কাছে আমার একটা বর চাওয়ার আছে। তোমার তো কারো কাছে বর চাইতে হবে না, তুমি সবই পেয়ে গেছো এবং তুমি সন্তুষ্ট মন থেকে, তো আর জনহিত কাজের অত থাকতে চাও, কিন্তু তোমার কাছে আমার একটা বর চাওয়ার আছে, তুমি আমাকে একটা বর দেবে। গয়াসুর বললেন হে প্রভু, আমি কি আপনাকে বর দেব? কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি, যদি আমার দ্বারা আপনার কোনো উপকার হয়, যদি আমি আপনার জন্য কিছু করতে পারি, তবে আমি নিজেকে ধন্য মনে করব। তো আপনি বলুন আমি আপনার জন্য কি করতে পারি। অবশ্য আমি আমার দেহ মন দিয়ে যা কিছু আছে আমি সব প্রকার দিয়ে চেষ্টা করব আপনার সে বাক্য রাখার জন্য, আপনাকে কথা দিচ্ছি আমি। এরকম যখন বললেন গয়াসুর, তখন ব্রহ্মদেব বললেন আমি চাইছি একটা যজ্ঞ করতে। ভালো কথা, যজ্ঞ করতে চাইছি, কিন্তু সেই যজ্ঞটা আমি মাটির উপর করব। কোথায় করবে? তাহলে আমি সেই যজ্ঞটা তোমার উদরের উপর বসে করতে চাইছি। তুমি শুয়ে পড়ো, তুমি শুয়ে পড়লে তোমার উদরের উপরে বসে আমি যজ্ঞটা করব। তাহলে সে শুয়ে পড়লে আর যজ্ঞ করতে পারবে না,
আর ভগবানকে ডাকতে পারবে না, শুয়ে শুয়ে ভগবানকে হয়তো ডাকতে পারবে। তাহলে এইভাবে তাকে শুয়ে দেওয়ার ব্যবস্থা করলেন ব্রহ্মদেব। তখন বললেন, হ্যাঁ, গয়াসুর বললেন, যদি আপনার এতে উপকার হয় তাহলে অবশ্যই আমি এটা করব, আমি শুয়ে পড়ছি, আপনি যজ্ঞ করুন, আমার কোনো অসুবিধা নেই, এতে তো জগতের কল্যাণ হবে, আপনি জগতের কল্যাণের জন্যই যজ্ঞ করছেন। ব্রহ্মদেব বললেন, হ্যাঁ নিশ্চিত তাই। গয়াসুর শুয়ে পড়ল, ব্রহ্মদেব তার পেটের উপরে বসে যজ্ঞ করছে। অনেক দিন ধরে যজ্ঞ করছে, চলতে লাগলো। এদিকে ব্রহ্মা তো যজ্ঞ করছেন এখানে বসে, আর এদিকে বিষ্ণু আর ভোলানাথ আর সমস্ত দেবতারা সবাই দেখছে। তো ইন্দ্র আদি দেবতারা বলছে, ব্রহ্মদেব কতদিন একে এইভাবে আটকে রাখবে, কতদিনই বা যজ্ঞ করবে, একদিন না একদিন ব্রহ্মার যজ্ঞ শেষ হবে। তো ব্রহ্মদেবের যেদিন যজ্ঞ শেষ হবে সেদিন আবার এই উঠে বসে আবার ভগবানের ভজন করবে, আর সবাই এসে তাকে স্পর্শ করে মুক্তিপ্রাপ্ত হবে। তাহলে এটার কি করা যায়? আর ব্রহ্মদেব আর বেশি দিন মনে হচ্ছে যজ্ঞ করতে পারবেও না। ইন্দ্র দেবতা বললেন, চলো আমাদের সবার গিয়ে ব্রহ্মাকে সাহায্য করা উচিত, যেন সে গয়াসুর উঠতে না পারে, শোয়া থেকে উঠতে না পারে। তো দেবতারা আসলেন, ইন্দ্রদেব আসলেন, বরুণ দেব আসলেন, পবন দেবতা আসলেন, সূর্যদেব, চন্দ্রদেব আসলেন, যমরাজা আসলেন, সব দেবতারা এসছেন। গয়াসুর তো শুয়ে আছে। তখন তারা কি করলেন, বিভিন্ন এই দেবতারা দুজন দাঁড়িয়ে গেলেন তার হাতের তালুর উপরে। ব্রহ্মদেব তো বুকের উপরে বসেই আছেন, হাত ছড়ানো, পা ছড়ানো আছে, দু হাতের উপরে বসে গেলেন, এক পাশে ইন্দ্র, এক পাশে বরুণ। দু পায়ের উপরে দুজন দাঁড়িয়ে গেলেন, সূর্যদেব, চন্দ্রদেব। গুরুর উপরে যমরাজা দাঁড়িয়ে গেল। সমস্ত দেবতারা এভাবে তাদের সমস্ত শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকলেন তার উপরে, কিন্তু তথাপি তার বিন্দু মাত্র শোধ হতে লাগলো না, বিন্দু মাত্র তার অসুবিধা হলো না। ওরা দেখছে আমরা আমাদের সমস্ত ভার দিয়ে তাকে চেপে ধরে দাঁড়িয়ে আছি, কিন্তু তার বিন্দু মাত্র অসুবিধা হচ্ছে না। তাহলে সে তো ব্রহ্মদেব তপস্যা শেষে উঠে বসে আমাদেরকে ঝেড়ে ফেলবে, ধুলোর মতো ঝেড়ে ফেলে উঠে বসে যাবে, কি করা যায়? খুব চিন্তা করছে সবাই। শিব শঙ্কর এসে তখন দেখা, ভগবান শিব শঙ্কর এসে দর্শন দিয়ে ইন্দ্র আদি দেবতারকে বলছেন, হে দেবগণ, তোমরা এইভাবে গয়াসুরকে পরাস্ত করতে পারবে? সম্ভবই নয়, কেননা তাকে বিষ্ণুর নামের যে ক্ষমতা, বিষ্ণুর ভক্তির যে ক্ষমতা, সেটাই রক্ষা করছে। তোমরা এভাবে গয়াসুরকে দাবিয়ে রাখতে পারবে না, শুইয়ে রাখতে পারবে না, কেননা সে ইচ্ছা করলেই উঠে বসতে পারবে, তোমাদের সেই শক্তি বা ক্ষমতা নেই। তাহলে ইন্দ্র দেবতা জিজ্ঞেস করলেন, হে প্রভু, তাহলে উপায় কি আছে? কিভাবে তাকে আমরা এই পাপ করার হাত থেকে বাঁচাতে পারি? এই যে মুখ্য লাভ সবার হচ্ছে, এই কাজ থেকে কিভাবে বিরত রাখতে পারি? ভগবান ভোলানাথ বললেন, সেটা একমাত্র পারবে নারায়ণ, একমাত্র নারায়ণ। তোমরা চলে যাও, নারায়ণ আসো। যখন চলে গেল, ব্রহ্মা অদৃশ্য হয়ে গেলেন, সমস্ত দেবতারা চলে গেলেন নারায়ণের কাছে। তখন তারা সবাই মিলে প্রার্থনা করলেন, হে নারায়ণ, হে বিশ্ব ব্রহ্মাণ্ডের পালনকর্তা, আপনি যদি বিশ্বের স্থিতিশীলতা ঠিক না রাখবেন তবে আর কে রাখবে? আপনারই প্রিয় ভক্ত গয়াসুর আমাদের সব কিছুকে বাধার সম্মুখীন করছে, যমরাজার জমালয়টাকে তিনি অপূর্ণ রাখছেন, কোনো লোক সেখানে যাচ্ছে না, এদিকে বৈকুণ্ঠ পূর্তি হচ্ছে, আপনার তাতে কোনো অসুবিধা হচ্ছে না, পৃথিবীতে জন্ম মৃত্যু চক্করটা ঠিকঠাক হবে না, তাই আপনি কৃপা করে এই সমস্যার সমাধান করুন। যেহেতু গয়াসুর আপনার ভক্ত, তাই আপনি এই সমস্যার সমাধানটা করুন। ভগবান বিষ্ণুকে যখন এইভাবে স্তুতি করতে লাগলেন দেবতারা, ভগবান বিষ্ণু প্রসন্ন হলেন। তিনি এসে এবার দাঁড়ালেন, শঙ্খ চক্র গদা পদ্ম হাতে আবির্ভূত হয়ে দাঁড়িয়ে গেলেন তার বুকের উপরে একটা চরণ রেখে, অর্থাৎ গয়াসুরের বুকের উপরে একটি চরণ রাখলেন, আর একটি চরণ তার পাশেই আছে। গয়াসুর সেইটা দেখে তো বহুত আনন্দিত হলো, হে প্রভু, আজকে তো আমার জীবন ধন্য হয়ে গেল, আমি আপনার চরণ তলে আছি, আপনার শ্রীচরণ আমার বক্ষের উপরে দিয়েছেন, এর থেকে সৌভাগ্য আমার আর কি হতে পারে? আর এই জগতে তো আমার সম্মান আজকে বেড়ে গেল যে ভগবানের শ্রীচরণ তলে আমি আজকে স্থান পেলাম, আমার তো কি আনন্দ হচ্ছে। এভাবে গয়াসুর ভগবানের প্রতি খুব প্রসন্নতা ব্যক্ত করলেন। ভগবান সন্তুষ্ট হলেন। ভগবান সন্তুষ্ট হয়ে গয়াসুরকে বললেন, হে গয়াসুর, আমি একটা নির্দিষ্ট কারণে এখানে এসেছি এবং এইভাবে তোমাকে নিজের চরণ তলে রেখেছি। কারণ তখন বলছে, গয়াসুর শুনো, তোমার এই হঠকারিতার জন্য, এই যে তোমাকে আমি বর দিয়েছি, যে তোমাকে স্পর্শ করে সে
বৈকুণ্ঠে যাবে, মুখ্য প্রাপ্তি হবে। এই কারণেই দেখো না পৃথিবীর সমস্ত লোক, দুষ্ট লোকেরা বা অসুরগণ তোমাকে স্পর্শ করে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হচ্ছে। আর পৃথিবীতে কত রকমের উশৃঙ্খলতা দেখা দেবে তাহলে বলো, জন্ম মৃত্যুর চক্কর কেটে যাবে, তো যমরাজ আর যমালয় ফাঁকা হয়ে যাবে। তাহলে সেই কারণে সেই সমস্যাটা সমাধান করার জন্য আমি এসেছি। তাই তুমি আমার চরণতলে থাকো। আমি তোমাকে আদেশ দিচ্ছি বা অনুরোধ করছি, তুমি এই পৃথিবীর ভিতরে তোমার দেহটাকে লুকিয়ে নাও, অর্থাৎ তুমি পৃথিবীর ভিতরে ঢুকে যাও, যেন তোমাকে কেউ স্পর্শ করতে না পারে। গয়াসুর বললেন, তাতে আমার বিন্দুমাত্র আক্ষেপ নেই প্রভু, আপনি যেইভাবে বলবেন আমি সেইভাবে আপনার আদেশ পালন করব। যেটাই বলবেন আমি সেই আদেশ পালন করতে রাজি আছি, কেননা এটা আমার সৌভাগ্য। তবে প্রভু আমি চাই এই যে আপনি আমার বক্ষের উপরে শ্রীচরণ দিয়ে আছেন, এইভাবে যেন সবসময় থাকেন, আপনি আমার কাছে যেন এইভাবে থাকেন, আমি যেন আপনার শ্রীচরণের নিচে সবসময় থাকতে পারি, এভাবে একটা রূপে আপনি আমার কাছে থাকুন। গয়াসুরের এই প্রার্থনা শুনেও ভগবান বহুত প্রসন্ন হলেন। আরে যাই বলছে ভগবান সেটাই গয়াসুর মেনে নিচ্ছে, পরম আনন্দে, পরম ইচ্ছা শক্তির কারণে, মনে কোনো তার দ্বিধাদ্বন্দ্ব নেই। ভগবান প্রসন্ন হয়ে বলছেন, হে গয়াসুর, তুমি আমার কাছে বর পাওয়ার অধিকারী, এত প্রসন্ন করেছো না আমায়, তা আমি তোমাকে বর দিতে চাই, তুমি অধিকারী আমার কাছ থেকে বর পাওয়ার। গয়াসুর তখন বললেন, হে প্রভু, আমাকে যদি আপনি বর দিতে চাইবেন তবে আমাকে যতবারই বর দিতে চাইবেন আমি ওই জনহিত কাজ করব, জনগণের কল্যাণের জন্য চিন্তা করব, যেহেতু আমি আপনার ভক্ত। কারণ আপনার ভক্তদের তো এটাই অভ্যাস, আপনার যারা ভক্ত তাদের এটাই একমাত্র অভ্যাস যে জগতের কল্যাণ করা, এরা এটা ছাড়া দ্বিতীয় কিছু বুঝে না। ভগবান বিষ্ণুর ভক্তরা কেবল এটাই চাই তার দ্বারা যেন জগতের কল্যাণ হয়। অতএব আমি আপনার ভক্ত, সেই সুবাদে আমিও চাই জগতের কল্যাণ করা। যেরকম এতদিন ধরে সবাইকে বৈকুণ্ঠ দিয়ে এসেছি, তাই আমি যদি এই পৃথিবীর ভিতরে ঢুকে যাই, আমার দেহটা ঢুকে যায়, আমার দেহ কেউ স্পর্শ করতে তো পারবে না, কিন্তু আমি তবুও চাইবো যে আমার এখানে এসে যদি কেউ শ্রাদ্ধ তর্পণ করে পূর্বপুরুষের জন্য, তাহলে তাদের পূর্বপুরুষ যেন মুক্তি লাভ করে, সবাই যেন বৈকুণ্ঠে যায়। ভগবান বললেন, তথাস্তু, হে গয়াসুর, আজকে তোমাকে আমি এই বর প্রদান করছি, তুমি আমার কথা মতো পৃথিবীর নিচে ঢুকে যাও, তোমার শরীরটাকে পৃথিবীর ভিতরে ঢুকিয়ে নাও। আজকে থেকে তোমার এই যে শরীর রূপী শরীর যে যে পৃথিবীর উপরে পড়েছে, তোমার শরীরটা যে যে স্থানে পৃথিবীর নিচে ঢুকে গেছে, সেই পুরো ভূমিটার নাম হবে গয়া। তাই যে গয়া যেই ভূমিটা, সেই ভূমিটা গয়াসুরের দেহের উপরেই, এর নিচে গয়াসুর শুয়ে আছে, পুরো সেই গয়ার যতটা এরিয়া তার ভিতরে। তাই বলছে এই যে পুরো যে ধামটা হবে তার নাম হবে গয়া। আর এখানে আমি একটা রূপে বিগ্রহ রূপ ধারণ করে তোমার বক্ষে, তোমার বুকের উপরে পা দিয়ে রাখবো, বিষ্ণুর পাদপদ্ম সেখানে এই জন্য অবস্থিত আছে। তো সবসময় আমি এখানে এভাবে থাকবো তোমার সঙ্গে। যত যত পৃথিবীর লোক আছে তারা যদি তাদের পূর্বপুরুষরা যেভাবেই দেহ রাখুক না কেন, যদি এখানে এসে পিণ্ড দান করে, তর্পণ করে, তবে আমার আশীর্বাদে সবাই মোক্ষ লাভ করবে। তো ওখানে গয়াসুর থেকে গেলেন, নারায়ণ তার পাদপদ্ম তার বুকের উপরে রাখলেন, এবং সেখানে বিভিন্ন জায়গায় প্রেত গয়া আছে, বুদ্ধ গয়া আছে, এমনি গয়া ধাম আছে, সেখানে বিভিন্নভাবে শ্রাদ্ধ শান্তি ক্রিয়া সমাপন হয়। তো ভগবান আরো বললেন, হে গয়াসুর, যেই দিন এই গয়ার ভূমির মন্দিরে, এই যে শ্রী মন্দির আমি তৈরি করে দিচ্ছি, এই মন্দিরের ভিতরে যে দিন একজনও শ্রাদ্ধ করবে না, বিষ্ণুর পাদ ও পদ্মে তুলসী পাতা তিল অর্পণ করবে না, পুষ্প অর্পণ করবে না, মাল্য অর্পণ করবে না, ব্রাহ্মণ ভোজন সেই জায়গায় হবে না, গোমাতার সেবা হবে না, তো ইত্যাদি ইত্যাদি যেই সমস্ত কাজ ভগবান বিধান দিয়েছেন, পূর্বপুরুষের শ্রাদ্ধ কোনোদিন যদি সেইখানে না হয়, একদিন যদি, কেবল একটা দিন যদি বন্ধ থাকে, তবে হে গয়াসুর, আমি এখান থেকে চলে যাব, আর তুমি আবার উঠে বসবে, আবার উঠে বসে ভগবানের ধ্যান তপস্যা করবে। তো সেই কারণে এটা মনে করা হয় যে প্রত্যেক দিন গয়াতে হাজার হাজার লোক গিয়ে পিণ্ড তর্পণ শ্রাদ্ধ ইত্যাদি করে, একদিনও বন্ধ নেই, একদিনও বন্ধ নেই। কিন্তু এটাও ঠিক কথা, ভগবান বিষ্ণুর যে আদেশ, যেই দিন এখানে
পিণ্ড তর্পণ শ্রাদ্ধ আদি করা বন্ধ হবে যেই দিন, সেই দিন কিন্তু ভগবান চলে যাবেন তার বুকের উপর থেকে পাটা সরিয়ে, আর গয়াসুর আবার। তো এই ছিল আজকের কাহিনী, আমরা শ্রবণ করলাম। তো গয়াসুরকে ভগবান নারায়ণই বর প্রদান করেছিলেন যে যে কেউ ওই গয়ার ধামে গিয়ে পিণ্ড তর্পণ শ্রাদ্ধ আদি কাজ করলে তার পূর্বপুরুষগণ সন্তুষ্ট হয়ে যাবে, স্বর্গে গমন করবেন, এবং তার যে পিড়ি বা তার যে বংশধররা তার উদ্দেশ্যে কর্ম ইত্যাদি কাজ কেউ করেছে বা শ্রাদ্ধ তর্পণ করেছে, তাদেরকে তার পূর্বপুরুষরা অনেক শুভকামনা দেবে, আশীর্বাদ করবে, তারপর তারা প্রস্থান করবে পিতৃলোকের উদ্দেশ্যে বা যেখানে তার গন্তব্যস্থল সেখানে যাওয়ার। তো সেই কারণে আমরা আজকে আপনাদেরকে শ্রবণ করানোর চেষ্টা করলাম যে গয়াসুর সম্পর্কে, কিভাবে গয়াসুর সে অসুর হয়েও কিভাবে ভগবান বিষ্ণুর ভক্ত হলেন, মন থেকে এতটা ভক্ত হলেন, কোনো দিনের জন্য তিনি বিষ্ণুর ভক্ত থেকে মনটাকে এদিক ওদিক নিলেন না, এবং কি ভগবানের কাছেও এটাই চাইলেন যে তার ভক্ত হয়ে যেন তিনি সারা জীবন থাকতে পারে। তাই এখনো গয়াসুর সেই গয়াধামের নিচে শুয়ে আছে, আর বিষ্ণুর পাদ পদ্মে বিষ্ণু একটা রূপে সেখানে আছেন। বিষ্ণুর পাদ পদ্মে প্রত্যেক দিন হাজার হাজার ফুল, বেলপাতা, তুলসী, চন্দন, অগরু বিভিন্ন কিছু সমর্পিত হয়। পৃথিবীর মানুষ ছুটে ছুটে যায় সেখানে সাধু সেবা করানোর জন্য। তাই যার যার পূর্বপুরুষ যেভাবেই মারা যাক না কেন, সে অপমৃত্যু হোক বা স্বাভাবিক মৃত্যু হোক, ছোট বাচ্চা হোক, বৃদ্ধ হোক, আবাল বৃদ্ধ বনিতা, যে যেভাবেই মারা গেছে না কেন, গয়া গিয়ে যদি তার বংশধররা শ্রাদ্ধ, শান্তি, পিণ্ড, তিল, তর্পণ ইত্যাদি কাজ করে থাকেন, অবশ্যই তাদের মুক্তি লাভ হবে, এটা ভাগবত বলছে। তো আমরা আজকে এই কাহিনী শ্রবণ করলাম গয়াসুরের কথা। পরের দিন আমরা আপনাদেরকে অন্য আরেকটা কাহিনী শ্রবণ করাবো। আজকে এই পর্যন্তই। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।